বন্ধুরা, স্বামীদের কাছে মেনটেনেন্স খুবই একটা ঝামেলাজনক ব্যাপার। এর আগের ভিডিওটা আমি মেনটেনেন্স নিয়ে করেছি, আজকেও ভিডিওটা মেনটেনেন্স নিয়ে আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে যে যাদের বাচ্চা আছে, যেসব স্বামী স্ত্রীর বাচ্চা আছে, বাচ্চাদেরকে মানুষ করে তোলার, তাদের পড়াশোনা খরচা এবং তাদের বিভিন্ন রকম খরচা, তাদের ছোট থেকে বড় করা, পুরোটাই কিন্তু মা বাবার সমান দায়িত্ব। এবার ব্যাপারটা হচ্ছে যদি মা কাজ করে তাহলে ব্যাপারটা আলাদা হয়, আর যদি মা কাজ না করে তাহলে স্বামীকে, তার ওয়াইফকে এবং বাচ্চাদেরকে দুজনকে মেনটেনেন্স দিতে হয়। সুতরাং এরকম মেনটেনেন্স নিয়ে প্রচুর ঝামেলা আছে। কিন্তু একটা কথা বলে রাখছি আপনাদেরকে, যে বাচ্চাদেরকে মানুষ করা সেটা বাবা মায়ের উভয়েরই দায়িত্ব। আর যদি সেখানে ওয়াইফ চাকরি করে বা কোনো সার্ভিস করে বা কোনো বিজনেস করে তাহলে ব্যাপারটা কিন্তু আলাদা রকম দাঁড়ায়। সেই নিয়ে আজকে আমি ডিসকাশন করছি যে স্বামী যদি ইনকাম করে, ওয়াইফ যদি ইনকাম করে, তাহলে বাচ্চাদের ব্যাপারটা কারা দেখবে, কে দেখবে, কার দায়িত্ব, সেগুলো নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। এবং অনেক সময় কি হয় যে কোর্টেতে যখন কেস যায়, বাচ্চাদের যে ভরণ পোষণ, বাচ্চাদের যে মেনটেনেন্স, সেখানে স্বামী পক্ষ বা স্ত্রী পক্ষ বা স্ত্রী এবং স্বামী যদি নিজের ইনকাম কম দেখানোর চেষ্টা করে তাহলে কিন্তু কোর্ট তাদের এগেনস্টে কিন্তু অ্যাকশনও নিতে পারে, সেটা আপনারা ভালোভাবে জেনে রাখুন। তাহলে আসুন তাহলে আজকে ভিডিওটা শুরু করি। আপনারা ভিডিওটা পুরো দেখুন এবং পুরোপুরি মেনটেনেন্সের ব্যাপারটা বুঝতে পারবেন যে বাচ্চাদের মেনটেনেন্সের ব্যাপারটা কীরকম হয়ে থাকে। তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের মেনটেনেন্স, মেনলি বাচ্চাদের মেনটেনেন্স। এবং এখানে যিনি স্বামী স্ত্রী থাকে তাদের বিয়ে হয় 2014 সালে, এবং বিয়ে হওয়ার পরে তাদের 3খানা বাচ্চা হয়, 2টো মেয়ে এবং একটা ছেলে। এই হচ্ছে তাদের সংসার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সংসারটা এমনই সিচুয়েশানে চলে আসে যে ওয়াইফ ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট 2005 স্বামীর ওপর করতে বাধ্য হয়, এবং তিনি ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্টের মধ্যে তার বাচ্চাদের মেনটেনেন্সের জন্য কিন্তু তিনি কোর্টের কাছে অ্যাপিল করে। এখানে ওয়াইফ ডোমেস্টিক ভায়োলেশন যে কেসটা করে, তিনি স্বামীর ওপরে অ্যালিগেশন নিয়ে আসে যে তার স্বামী তার থেকে সবসময় ডাউরি ডিম্যান্ড, মানে টাকা পয়সা চাইতো এবং তাকে কাজ করার জন্য ফোর্সও করতো, এবং তিনি কাজও পেয়ে গেছিলেন। তিনি কাজ পাওয়ার পরেও তিনি যে মাইনে পেতেন সেই মাইনে তার স্বামী এবং তার স্বামীর পরিবার তার থেকে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করতো। এই অ্যালিগেশনটা ওয়াইফ দেয় তার স্বামীকে, এবং তিনি বলেন যে তার উপর নানা রকম মানসিক অত্যাচার করা হতো এবং ফাইন্যান্সিয়াল টর্চার বা ফাইন্যান্সিয়াল কোয়ালিটি, যেটাকে আমরা বলে থাকি, ফাইন্যান্সিয়াল কোয়ালিটিও কিন্তু তার উপরে করা হতো। এরকম নানাবিধ অত্যাচার তার উপর হতো, এবং সেই অ্যালিগেশনগুলি তিনি স্বামী এবং স্বামীর পক্ষের উপরে দেয়। এবং এই কেসটা হয় কিন্তু ট্রায়াল কোর্টেতে কেসটা চলছে। এখানে ট্রায়াল কোর্ট 2023 সালে ওয়াইফকে যেটা সুবিধা দেয় সেটা হচ্ছে যে ওয়াইফের কাছেই বাচ্চাগুলো থাকতো, এবং স্বামীকে বলা হয় যে স্বামীকে প্রতি মাসে বাচ্চাদের মেনটেনেন্স বাবদ 30,000 টাকা দিতে হবে। এখানে ওয়াইফ কোনো মেনটেনেন্স চায়নি, কারণ ওয়াইফ নিজে এখানে তিনি একটা সার্ভিস করতেন, সেখান থেকে তিনি মোটামুটি 35,000 থেকে 40,000 টাকা, 45,000 টাকা মাইনে পেতেন। সুতরাং এখানে ওয়াইফ তার নিজস্ব কোনো মেনটেনেন্সের দাবি করেনি, কিন্তু ছেলে মেয়ে, তার কাছে যে 3টে ছেলে মেয়ে আছে তাদের মেনটেনেন্সের জন্যে তাকে ট্রায়াল কোর্ট 30,000 টাকা স্বামীকে দেওয়ার অর্ডার করে। এবং এই 30,000 টাকা কথা শুনে তো স্বামী খুবই চমকে যায়, এবং তার পক্ষে দেওয়া কখনোই সম্ভব না, তিনি সেটা জানান। কিন্তু কোর্ট এছাড়াও কিন্তু তাকে অর্ডার দিয়ে দেয় যে 30,000 টাকা করে তাকে মাসে দিতেই হবে। এরপরে স্বামী সেশন কোর্টে যায়। সেশন কোর্টে যাওয়ার পরে সেশন কোর্টে তিনি একই রায় পায়, তার কেসটা খারিজ হয়ে যায়, এবং সেশন কোর্ট যে ট্রায়াল কোর্টের যে ডিসিশনটা, যে অর্ডারটা, সেটাই কিন্তু আপহোল্ড করে, সেটাই রেখে দেয় স্বামীর প্রতি। তারপরে স্বামী কি করবে, স্বামী চলে যায় হাইকোর্টে। এবার হাইকোর্টেতে গিয়ে কি ঘটনাটা ঘটেছে সেটা আমি আপনাদেরকে সব বিস্তারিতভাবে বলে দিচ্ছি। হাইকোর্টেতে স্বামী জানায় যে তিনি মাত্র 9,000 টাকা মাইনে পান। তার মায়ের একটা ওষুধের দোকান আছে, ফার্মেসির দোকান আছে, সেখানে তিনি কাজ করেন, এবং সেই দোকান থেকে তিনি মাইনে বাবদ 9,000 টাকা মাত্র পান। এই 30,000 টাকা দেওয়া তার কোনো রকমভাবেই সম্ভব নয়। সুতরাং এই কথাগুলো স্বামী হাইকোর্টকে জানায়। এবারে আমি আপনাদেরকে বলি যে এখানে ওয়াইফ কিভাবে কাউন্টার করে
এই স্বামীর স্টেটমেন্টগুলোকে কীভাবে ডিফেন্স নেয় ওয়াইফ, সেটা ভালোভাবে আপনারা শুনুন। ওয়াইফ এখানে বলে যে আমি আমার জন্য কোনো রকম মেনটেনেন্স চাইনি, আমি শুধু এই 3টে বাচ্চার জন্য মেনটেনেন্স চেয়েছি, কারণ এই 3টে বাচ্চার খরচা চালানো আমার পক্ষে প্রায় অসম্ভব। সেই জন্য আমি স্বামীর কাছ থেকে 3টে বাচ্চার মেনটেনেন্স চেয়েছি, এবং কোর্ট সেটা অর্ডারও দিয়ে দিয়েছে, সেটা স্ত্রী জানায়। এবং এখানে স্ত্রী আরও বলেন যে তার স্বামী হাইলি কোয়ালিফাইড, তার MBA কমপ্লিট করা, এবং ফার্মাসির উপরও তিনি কোর্স করেছেন এবং ফার্মাসির দোকান তিনি চালান, এবং তার যে লাইফের স্ট্যান্ডার্ড সেটা কিন্তু প্রচণ্ড হাই, সেটা কিন্তু স্ত্রী বলেন। হাজব্যান্ড যে এভিডেন্স দিয়েছে তাতে তার 9,000 টাকা ইনকাম কখনোই হতে পারে না, এবং এত কোয়ালিফাইড একটা পার্সন কি করে 9,000 টাকা চাকরি করতে পারে, এটাও কিন্তু ওয়াইফ বলে। সুতরাং দেখুন, এখানে কিন্তু একটা ডাউট সৃষ্টি হচ্ছে যে এত কোয়ালিফাইড পার্সন যিনি MBA কমপ্লিট করা, ফার্মাসির দোকান চালাচ্ছে, ফার্মাসির কোর্স করা, তাহলে তার মাত্র 9,000 টাকা স্যালারি কিভাবে হয়? সুতরাং আপনারা জিনিসগুলো চিন্তা করে রাখুন, যখন মেনটেন্যান্সের পর্যায়ে পড়বেন আপনারা কীরকম ডকুমেন্ট দেবেন। এমন ডকুমেন্ট দেবেন যাতে কোর্ট সেটা বিলিভ করে। এইভাবে যদি আপনার ইনকাম দেখান, আপনার প্রতি কিন্তু কোর্ট অবশ্যই স্টেপ নেবে। স্ত্রী স্বামীর কন্ডাক্ট, ব্যবহার সম্পর্কে সব কিছুই কিন্তু কোর্টকে জানায়। এছাড়াও ওয়াইফ বলে যে আমি ইনকাম করলেও স্বামীর দেখা উচিত তার এই 3টে ছেলে মেয়েকে, এবং মেনটেনেন্স দেওয়া অবশ্যই উচিত। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে স্বামী একটা পক্ষ রাখলো এবং ওয়াইফ তাকে কাউন্টার বা ডিফেন্স এই স্টেটমেন্ট দিয়ে করলো, এবং এই কেসটা কিন্তু চলছে হাইকোর্টেতে। এরপরে হাইকোর্ট দুপক্ষের আর্গুমেন্ট শুনে হাইকোর্ট নিজের অবজারভেশন বা নিজস্ব যে প্রতিক্রিয়া সেটা জানায়, এবং হাইকোর্ট প্রথমেই যেটা বলে সেটা হচ্ছে যে হাজবেন্ড যে এখানে 9,000 টাকা ইনকাম দেখিয়েছে এটা তিনি ঠিক দেখাননি, কারণ যেসব ডকুমেন্ট আমাদের কাছে এসছে সেখান থেকে এটা কখনোই প্রমাণিত হয় না যে হাজবেন্ড মাত্র 9,000 টাকা ইনকাম করে। এবং এখানে কোর্ট যেটা হাজবেন্ডের প্রতি অ্যাকশান নেয় কাগজপত্র দেখে, হাজব্যান্ডের ইনকাম মোটামুটি 40 থেকে 45,000 টাকা, এটাই কোর্ট কিন্তু ডিসিশন নেয়। এবং এরপরে আরও পয়েন্ট আছে, আমি আপনাদেরকে বলছি, প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করছি আমি। এখানে কোর্ট কিন্তু আরেকটা কথাও বলে, স্ত্রীর কথাটাই বলে, যে এখানে একটা হাইলি কোয়ালিফাইড পার্সন যিনি এরকম ডিগ্রি কোর্স কমপ্লিট করা আছে, তিনি 9,000 টাকার চাকরি কিভাবে করে। সুতরাং এখানেই কিন্তু কন্ট্রাডিকশনটা হয়ে যাচ্ছে। স্বামী স্টেটমেন্টের সঙ্গে ওয়াইফের স্টেটমেন্টের সঙ্গে কিন্তু হাইকোর্ট কিন্তু একটা ঠিক জায়গায় নিয়ে আসছে যে এই জায়গাগুলোতে কন্ট্রাডিকশন হচ্ছে। সুতরাং আপনারা আমার ভিডিও দেখেন, সুতরাং ব্যাপারগুলো আপনারা শেখার চেষ্টা করুন যে কোন জায়গায় কোনটা আপনারা দেখাবেন, এবং আপনারা যদি নিজেদের ইনকাম কম করে দেখান তাহলে কিন্তু আপনারাই ফাঁসবেন। এবং এখানে আরেকটা ঘটনা ঘটে সেটা হচ্ছে হাজব্যান্ড ইনকাম ট্যাক্স ফাইল করতো, কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল তিনি যখন করতো তিনি আগে 4-5 লাখ টাকা ইনকাম ট্যাক্স ফাইল করতো, কিন্তু যেহেতু এই কেসটা চলে এসছে তারপর থেকে কিন্তু তিনি ইনকাম ট্যাক্সটা কম করে দেখিয়েছে, তার ইনকামটা কম করে দেখিয়েছে। তার ইনকামটা যদি কমই থাকতো তাহলে আগে থেকে কম থাকতো। শুধু প্রথমের দিক থেকে তার ইনকাম ট্যাক্স যে ফাইলটা ছিল সেখানে অ্যামাউন্ট বেশি ছিল, কিন্তু পরবর্তীকালে কেস চলার ফলে তিনি ইনকাম ট্যাক্স ফাইলটাকে কমিয়ে দেখিয়ে দিয়েছে। তাই টেকনিক্যালি কত ভুল স্বামী করছে সেটা আপনারা শিখুন। সুতরাং এখানে স্বামী হাইকোর্টেতে পুরোপুরি একটা ডাউটফুল পরিবেশ, একটা সন্দেহজনক পরিবেশ সৃষ্টি করে। এবং এখানে কোর্ট বলে যে স্ত্রী যখন ইনকাম করছে, হাজব্যান্ডও যখন ইনকাম করছে, তখন দুজনেরই যৌথ রেসপন্সিবিলিটি, তাদের নিজস্ব দায়িত্ব আছে, নিজের নিজের আলাদা আলাদা দায়িত্ব আছে। তারা ছেলে মেয়েকে মানুষ করবে, সেরকম দুজনকেই কন্ট্রিবিউশন করতে হবে। মা যেখানে সার্ভিস করছে মাকেও সেখানে কন্ট্রিবিউশন করতে হবে, এবং বাবা যেখানে ইনকাম করছে বাবাকেও কন্ট্রিবিউশন করতে হবে। সেরকম দুজনের কন্ট্রিবিউশনে কিন্তু ছেলেমেয়েরা বড় হবে, এটা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেয়। বাচ্চাদেরকে মানুষ করা হাজব্যান্ড এবং ওয়াইফের জয়েন্ট রেসপন্সিবিলিটি, এটা কিন্তু আপনারা কথাটা খেয়াল করবেন। এবং হাইকোর্ট এখানে পরিষ্কার জানিয়ে দেয় যে স্ত্রী ইনকাম করলেও হাজব্যান্ড কখনোই এখান থেকে বাঁচতে পারবেন না, হাজব্যান্ডকে অবশ্যই মেনটেন্যান্স দিতে হবে। কিন্তু একটা ছোট্ট রিলিফ হাজব্যান্ড এখানে পায়। হাজব্যান্ডের যে অর্ডারটা ছিল ট্রায়াল কোর্টের, যে 30,000 টাকার যে অর্ডারটা ছিল সেটা কমিয়ে 25,000 টাকায় নিয়ে আসে হাইকোর্ট। কিছুটা রিলিফ এখানে স্বামী পান। এবং এছাড়াও হাইকোর্ট বলে যে ট্রায়াল কোর্ট এবং সেশন কোর্ট যেটা করেছে সেটা ভালো কাজই করেছে, সেটাও কিন্তু হাইকোর্ট জানায়
তাও হাইকোর্ট এখানে কিছুটা হলো কিন্তু মেনটেনেন্স 5,000 টাকা কমিয়েছে। সুতরাং যেটা মুদ্রা কথা সেটা হচ্ছে যে যদি বাচ্চা থাকে সেই বাচ্চার রেসপন্সিবিলিটি, সেই বাচ্চাকে বড় করার দায়িত্ব মা যদি সার্ভিস করে তাহলে মাকেও কন্ট্রিবিউশন করতে হবে আর বাবাকে তো করতেই হবে। সুতরাং এই হচ্ছে জুডিশিয়াল মাইন্ড, এইভাবেই কিন্তু কেস চলে। যারা বাবা আছেন, যারা স্বামী আছেন, তাদের কিন্তু কোনো রকম বাঁচার উপায় নেই এবং আপনারা ঠিকঠাক ডকুমেন্ট কোর্টেতে জমা দেবেন যাতে কোর্ট বিলিভ করে। এরকম ডাউটফুল একটা পরিবেশ কোর্টের মধ্যে সৃষ্টি করবেন না, তাতে ক্ষতিটা কিন্তু আপনারই হবে। তাহলে আজকের ভিডিওতে বাচ্চাদের মেনটেন্যান্স নিয়ে আমি পুরোপুরি আলোচনা করে দিলাম। আশা করি আপনাদের যে মেনটেন্যান্স সম্পর্কে যেরকম ধারণা আছে সেই রকম ধারণা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং বাচ্চাদের মেনটেন্যান্স আপনাকে দিতেই হবে স্বামী হয়ে বা বাবা হয়ে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। একটা লং ভিডিও বানিয়ে দিলাম বাচ্চাদের মেনটেন্যান্সের উপরে। আশা করি আপনারা অনেক কিছু এখান থেকে লিগাল পয়েন্ট বুঝতে পেরেছেন। তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।